বিহার দিনে বিটি ছেলেগুলা শুধু মুখটাতেই ওয়াল পট্টি করে, তুমি দেখছো হাতে পায়ে সারাই ওয়াল পট্টি করেছো। তো বন্ধুরা একদম সুপার আছে ভিডিওটা, একদম একদম শেষ তক দেখবে, একটা লাইক করে ভিডিওতে। চলো এবার ভিডিও শুরু করা যাক। হ্যাঁ রে, আজকে ভোজ খেতে যাবি না? আজকে আমাদের বন্ধুর বিহা বটে, বুঝলি? দিনেই যাতে বলেছে, দিনেই ভোজটা হবে। দিনের বিহা ঘরে কোনো ইন্টারেস্ট ফুর্তি লাগে নাই। দিনে বিটি ছেলেগুলা মেকআপেই করিবে নাই। বিটি ছেলেলাকে কি আর বলবো, কানা বেগুনের মতন দেখাবে বিনা মেকআপে। ওই জন্য যাবো না দিনের বিয়াতে। মডার্ন যুগের মডার্ন বিটি ছেলে, এখনকার বিটি ছেলে দিনেও মেকআপ করবে আর রাতেও মেকআপ করবে। তুই যে বিটি ছেলেলাকে দোষ দিচ্ছি, তুই নিজের চেহারাটা দেখলো, তোর মুখটা যেমন বাঁদরের পেছু। আরে ভাই, এত বড় অপমান! তুই আমার জিগরি ইয়ার হয়ে নিয়ে আমাকে তুই এত বড় অপমান করতে পারলিস? তো তুই বিটি ছেলেলাকে ওরকম বলে দিচ্ছি কানা বাগুন। তোকে যদি কোনো না বিটি ছেলে বিয়া করে, তখন তুই কি করবিস? ঠিক বলেছো। তখন হই নাই, এটা কলিযুগ বটে, মরদে বিয়া হই। তো আমি কোন মরদকে বিয়া করে নিব? আরে কিরা তোর সঙ্গে আর মানে কি বলবো, সবটাই হার। এখন বিয়া ঘর যাবি কি না সেটা বলল। ব্যাপারটা হচ্ছে বিয়া ঘর যাবার তো মন করছে রে, কিন্তু খামার ঠেনে পয়সা নাই কোনো তো একটা গিফট টিপ তো লেগতে হবে কেন? গিফট কি লাগবি রে? দুটা এই ঢেলা ঢুকাই নিয়ে যাবো, চলো প্যাকিং করি। মাথা খারাপ, গিফট নো আরো অন্য কোনো? আরে ভাই, বিনা গিফটে গেলে কি বলবে বন্য গাঁয়ের লোকে, উয়াদে গাঁয়ের লোকে। তাহলে তোর বাড়িতে বেগুন ধরেছে, এক খাঁচি বেগুন প্যাক করে নিয়েছ। আমার গাছের বেগুন দিব, তোদের ঘরেও তো বড় বড় ডিঙ্গা ধরেছে, কই চলো দুটা ডিঙ্গা লেগে দিবি। ডিঙ্গা গাছগুলো আমি লাগাই নাই রে ভাই, আমার মায়ে লাগাইছে, না তো তুলিয়ে নিয়ে চলে যাতি। ওই ডিঙ্গা যদি নিয়ে আর গিফট দিয়েছিল তো কি আর বলবো। মনসা পূজায় পাঠা কিনবে নাই, আমাকে পাঠা বলি দিবে ঘচ করে পের করে। আর ওই বেগুন গাছগুলা আমার বাপে লাগাইছে, বুঝলি না? আমি যদি বেগুন তুলে নিয়ে গেছিল তো আমাকে তেজ পুত্র করে দিবে, মানে আমাকে জমি বাড়ির ভাগও দিবে নাই, আমাকে আমার বাপের বেটা থেকে বহিষ্কার করে দিবে কে। তাহলে কি করবি রে ভাই? পয়সাও নাই খে, আর বিয়া ঘর যাতেও মন করছে, এবার কি করবি বল? আমি বলছি কি, তোর বাদ দে, গিফট টিফট কোন লাগব নাই, বুঝলি না? এর কমে মানে খাবো আর কংগ্রাচুলেশন বলে দিব হোয়াটসঅ্যাপে, আর ভোজটা খেয়ে পালাইন দিব, ওর সঙ্গে দেখাই করব না। ওহো, মানে তোর কাছে ভোজ খাওয়াটা ইম্পর্টেন্ট আর বন্ধুকে গিফট দিয়াটা ইম্পর্টেন্ট লই বল? হ্যাঁ, গিফট দিব, আমাদের সঙ্গে ঘুরতে যাবে, চা খাওয়াবো, বিস্কুট খাওয়াবো, সিগারেট খাওয়াবো, খৈনি খাওয়াবো, বিড়ি খাওয়াবো, আর গিফটও দিতে হবে। অত পিরিত নাই, ভোজটা খাই আর দিব চলো। আরে তুই ঠিকই বলছি, ও বেটার ঠেনে আমি 11.5 টাকা পয়সা পাই, বুঝলি? ওই 11.5 টাকাটা আমাকে ঘুরাই নাই। যদি বলে যে গিফট কই আনি, তো ডাইরেক্ট বলে দেবো তুই বেটা আমাকে 11.5 টাকাটা ঘুরাইছি যে তোকে গিফট দিব। বাস হয়ে গেল তাহলে, বুঝলি? আমি তো পয়সা পাই নাই, তো আমি তোর ফেরত থেকে যাচ্ছি, মানে ঘরের নিমন্ত্রণের সঙ্গে ড্রাইভার খাওয়া ফ্রি, তো সেরকম আমি ড্রাইভার হিসাবে যাব, ড্রাইভার হিসাবে। তাহলে চল ড্রেস পেন্টিংটা করিয়ে এলে আর যাবো চ। আরো ড্রেস পেন্টিং করছে রে? এই যে আমরা ড্রেস গুলা পরে আছি, হ্যাঁ, তো আমরাকে লোকে দেখলে কি বলবে? ভলাই বটে। হ্যাঁ, আর যদি আমরা ভালো ভালো ড্রেস পরে নি, তাও বলবে যে ভলাই বটে আর ছুটুয়াই বটে। তো ভালো ড্রেস পরে কি হবে কে? হ্যাঁ, আমরা কি কোনো বলবে যে এই মুকেশ আম্বানি আসছে ভালো ভালো ড্রেস পরে? বলবে? তাহলে এই ড্রেসলা পরেই যাবো চ। আরে ভাই, তুই আমার চোখ খুলে দিলিস। তাহলে চল এবার ভোজটা খাইয়ে আসিব চ। হে রে গোড় হই, তোরাকে যে নিমন্ত্রণ দেই নাই আর তুই চলে আসিছি ভোজ খেতে। আমার নিমন্ত্রণ দরকার করে নাই, বুঝলি না? আমি রাস্তায় রাস্তায় যদি যাই আর যদি ভোজ ঘর পড়ে যাই, ওইটা আমার কোনো করার নাই, আমি ঢুকে খাইয়ে দিব। আমাকে নিমন্ত্রণ দেখ আর না দেখ বলেন তো। লোকে যে বলে বিনা নিমন্ত্রণ নাই গুরুর বাড়ি যেতে নাই, আর তুই বিনা নিমন্ত্রণ ভোজ খেতে চলে এসেছিস। হ্যাঁ ভোলা দাদা কি বলেছে যে বিনা নিমন্ত্রণ গুরুর বাড়ি যেতে নাই? তো আমি কোন গুরুর বাড়ি যাচ্ছি? আমি ভোজ ঘর আসিছি ভোজ খেতে, এটা তো গুরুর বাড়ি নয়। আরে বারে কলিযুগের ছেলে রে, আমি মনে করেছিলি তুই ধর বটিস, তুই দিয়ে তো ইচ্ছাধারী না গিয়ে রে ভাই।
ছেলে বেশি গল্প না বাড়াই, তোদের যদি ভোজ খাবার মন আছে তো আমার সঙ্গে চল, বুঝলি না? প্যান্ডেলে ঢুকাই দিব, খাইয়ে নিবি। আমি পেট ভরে খাইয়ে নিয়েছি, বুঝলি না? তবে সব কিছুই ঠিক ছিল, একটু পায়েসটাই ঢের নুন হয়ে গিয়েছিল। এরি পায়েসে আর কবে থেকে নুন ব্যবহার হচ্ছে? পায়েসে তো চিনিয়েই ব্যবহার হই, নুন ব্যবহার হই বলে সেটা তো আমি জানিয়েছিলি না। তার মানে তোরা বাপের কালে কোনোদিন পায়েস খাইয়েই নাই, এটাই বটে। যদি ভোজ খাবার মন আছে তো চল, প্যান্ডেলে ঢুকাই দিব, বুঝলি না? এখন আর বিহা ঘরের বড় মার্কেট হয়ে গেছে। তোর খাওয়া হোক না হোক, একটা লোক আসে নিয়ে তো চেয়ারটা দাঁড়ায় আর ভাইবে, বাবু তোমার খাওয়া হইলো, তবে আমি বসবো। না রে ভাই, আমরা এখন খাবো নাই, আমরা ঠিক টাইমে খাবো। এখনটুকু মানে বন্ধুর সঙ্গে দেখা করিব, আর দেখা করে নিয়ে কি বলে মানে একটু মদ খাবো, মদ। ঘরে যাই বলে দিস না, বুঝলি না? নয়তো নাংটা করে ঠেঙ্গাবো শালা। তোরা মদ খাবিস, তোরাই মরবি, আমার বাপের কোনো যাই আসে নাই। আমার ভোজ সে মতলব, তোরা মরে জানো 10 দিন বাদে ভোজ খাবার বান দিকে যাই হাজিয়ে দিব। আমার কোনো টেনশন নাই, তোরা যা পারিবি করে লে, আমি কোনো বলবো না। তাহলে তোর হয়ে গেছে তো তুই যা, আমরা তাহলে এবার যাচ্ছি, আমার বন্ধুর সঙ্গে টুকু দেখা করে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোরা যা, আমিও যাচ্ছি। দেখবি 4 পিস করে খাসির মাংস দিচ্ছে, যদি খেতে না পারিস তো জলের গ্লাসটাতে মাংসগুলো ঢুকাই আর ঘর নিয়ে যাবি, আমি খেয়ে দিব। তোকে লেগে দিব, লেগে দিব, তুই জানো পালা শালা। খেচারে 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 মেন হয়ে গেছে, কতক্ষণ চুপেই হচ্ছে নাই। জলদি করে যা, আমরা কে শালা ডিস্টার্বটা না করি। গো এই আমার বন্ধুগুলো আসছে, তুমি চুপচাপ থাকবে, এরা মাহার নাংটা ছেড়া পঠে। আমাকে চিনে নাই, আমিও 12 বাঁধের জল খাইয়ে হিসকে আছে। আমাকে যদি কোনো বলেছিল তো এইখানটাই ধরে নিয়ে কুকুর টালা টালাই দিব, হড়লাইন করিয়ে। এ পাটি, আমরা আলি রে, তোরও বিয়া হয়ে গেল রে, আমাদের কখন হবে কে জান। বৌদি বলি ভালো আছো না? হ্যাঁ ভালো, মানে পুরো একদম ঝাক্কাস, একদম ঝাক্কাস। যাই বলো তাই বলো বৌদি, তুমি অন্য বিটি ছেড়ার মতন লই কিন্তু। মানে 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 একটু বুঝতে পারলি না? মানেটা হচ্ছে বিহার দিনে বিটি ছেলেগুলা শুধু মুখটাতেই ওয়াল পট্টি করে, তুমি দেখছেন হাতে পায়ে সারাই ওয়াল পট্টি করেছো। ওইটা ওয়াল পট্টি লই মারি ভইয়া, ওইটা মেকআপ বটে, মেকআপ। ওই ওয়াল পট্টি আর মেকআপ একই ব্যাপার বটে, ওয়াল পট্টিটাও সাদাই হই আর মেকআপটাও সেই সাদাই হই। হ্যাঁ তো বেশি গল্প করতে হবে নাই, দে দে জলদি করে গিফট দে, আর ওই ভোজটা খাইয়ে ঘর দিকে পালানো। এই শালা ভার এ ভোলা দেখ, আমি এই জন্য এই বেটার বিয়ে আসতেছিলি নাকি? আমি বলছি এই শালা মদ কোনো খাওয়াবে নাই, একদম শুয়োরের বাচ্চা বটে। এ মদ খাওয়াবো, আগে গিফটটা দে না, মদে খাওয়াবো, গিফট আগে দে। দেখ ভাই, আমরা সত্যি কথা বলতে গেলে গিফট টিফট আনি নাই। গিফট আনি নাই আর তোরা ভোজ খাতে দৌড়ে চলে এসেছিস? এ তো ভোজ খাতে আসিব না বেটা, তোর ঠেনে আমি 11.5 টাকা পয়সা পাই, সেটা তুই আমাকে যেমন দিস নাই সেরকম আমরা গিফট আনি নাই। তুই 11.5 টাকাটা আর দিতে হবে কেন, সদবোধ হয়ে যাবে, বুঝলি না? তো যা ভাই যা, ওইখানে যার ঠেনে মদ আছে নিয়ে নিবে, যা বেশি লিবি নাই, বুঝলি? টুকুটুকু খাবিস, লোকের সঙ্গে ঝগড়া টগড়া করিস না এই বিয়া করে। আর দেখতে পাচ্ছি না কত জল হচ্ছে। হোক না, যত জল হচ্ছে হয়ে যাক, একদম জলে জলে আজকে নাচে কুরুক্ষেত্র করে দেবো, তুই দেখতে পাবি। তাই কর যা। চরে ভোলা, মদটা খাইয়ে নিয়ে টুকু জলে জলে ডান্সটা করে ঘর চলে যাবো, চ। আহা কি সুন্দর মাংস সেন, এটা রাঁধুনি লই রে, এটা রাঁধুনি লই, এটা ভগবান বটে। কে রাঁধিয়েছে মাংসটা, কে রাঁধিয়েছে? আরো রাঁধবে, আমি রাঁধিয়েছি, আমি ম্যান মিস্ত্রি রঞ্জিত। দাও দাও দাও, তোমার জলদি করে নম্বরটা দাও, আমার বিয়ার সময় আর ইয়ারও বিয়ার সময় তুমি এই রান্না বাড়াটা করবে, যাও। তার আগে একটু মাংসটা চেক করে দেখলো, মদের সঙ্গে খাতে লাগিয়েছে ভালো না নাই। মানে কি আরে বলিব, আমার বিয়ার সময় মানে মাতালে ঢের আছে, বুঝলি? তো মাতাল্লাকে খুশ করতে হবে। আমি বুঝে গেছি, শালারা কোথাকার আমার ঠেনে ভুলুই মাংস লিবি আর মদ খাবি ওই ধারে যাই নিয়ে, এইখান থেকে পালানো দেখছি না, খুশনিটা মাথায় চটাই দিব। এরে ভাই, আমাদের রোগটা না ধরিয়ে নিল, বুঝলি? আমরা কারি মাংস দিবে নাই, হয়তো মনটা আছে আর ঠেনে আরো নিয়েছি আমরা কোনোদিন। চ আর কি কইবি, কুরকুরি দিয়েই মদ খাবো, মাংস দিয়ে আর মদ খাতে নাই পারিবি।
তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।